প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা বাংলাদেশ পুলিশ নিয়োগ পরীক্ষা, পদের নাম পুলিশ কনস্টেবল, এর বরিশাল রেঞ্জের যে পরীক্ষাটি হয়েছিল 2021 সালে, সেই পরীক্ষার আমরা গণিত প্রশ্নের সমাধান দেব। অবশ্যই ভিডিওটি দেখে যারা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর হ্যাঁ, আমাদের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করি। প্রথম অঙ্কটি কি বলেছে দেখুন, যে কোনো আসল 3 বছরে সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরে সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার নির্ণয় করুন। তাহলে আমরা এখানে আসল এবং সুদের হার নির্ণয় করব। প্রথমে দেওয়া আছে দেখুন, 3 বছরে সুদে আসলে এত টাকা এবং 5 বছরে সুদে আসলে এত টাকা। তার মানে হচ্ছে যে এখানে আসলটাও আছে এবং 3 বছরের সুদ আছে, আর এখানে আসলটাও আছে, 5 বছরের সুদ আছে। তার মানে প্রথমে আমরা 2 বছরের সুদটা বের করব। 2 বছরের সুদ কীভাবে বের করব? এই যে আমরা লিখব যে আসল প্লাস 5 বছরের সুদ সমান সমান 1620 টাকা। আসল প্লাস এই যে 3 বছরের সুদ কত? 1452 টাকা। এখন আমরা কি করব? এটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করে লিখব, বিয়োগ, আচ্ছা বিয়োগ করে। এখন দেখুন, আসল থেকে আসল গেলে কিছু থাকে না। এবার 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ গেলে থাকবে 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ সমান সমান এটা থেকে এটা বিয়োগ করব আমরা। বিয়োগ করলে কত থাকে দেখুন, এখান থেকে থাকে 6 আর থেকে 168 টাকা। এখন এটা হচ্ছে 2 বছরের সুদ। আমরা এখান থেকে 1 বছরের সুদ বের করব, তারপরে আমরা 3 বছরের সুদ অথবা 5 বছর যে কোনো একটা বের করতে পারি। আমরা এখানে 3 বছরের সুদটা বের করব। প্রথমত 1 বছরেরটা বের করে নেই। সুতরাং 1 বছরের সুদ সমান সমান, তাহলে আরও কম হবে। তাহলে 168কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 84 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ কত? তাহলে সুতরাং 3 বছরের সুদ সমান সমান 84 গুণ হচ্ছে 3 টাকা। তাহলে কত হয়? 84-র সাথে 3 গুণ করলে 252 টাকা। 252 টাকা হচ্ছে 3 বছরের সুদ। তাইলে এখন এই যে এখানে 3 বছরের সুদে আসলে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সুদ এবং আসল। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ করি তাহলে আমাদের কি বের হয়ে যাবে? আমাদের আসলটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আসল সমান সমান সুদ আসল বিয়োগ হচ্ছে সুদ। তাহলে সুদ আসল, আমরা 3 বছরের সুদ আসল কত? 1452, আর সুদ হচ্ছে কত? 252। তাহলে কি পেলাম আমরা? আসল পেলাম। আসল পেলাম কত? আসল পেলাম 1200 টাকা। এটা থেকে এটা বিয়োগ করলে 1200 টাকা। এটা টাকা। এখন আমাদেরকে বলেছে যে সুদের হার বের করতে হবে। সুদের হার মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা। তাহলে আমরা সুদের হারটা বের করব এখন। আমরা কি দেখলাম যে এখন আমরা আসল পেলাম 1200 টাকা। তাহলে 1200 টাকায় আমরা 1 বছরের সুদ পেলাম কত টাকা? এই যে 1200 টাকা 1 বছরের সুদ 84 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 1200 টাকায়
1 বছরের সুদ 84 টাকা, সরি এখানে 12 টাকা লিখে ফেলছি, 1200 টাকায়। সুতরাং 1 টাকায় 1 বছরের সুদ আরও কম না বেশি? তাহলে আরও কম, 1200 হবে নিচে, 84 হবে উপরে। আমরা 100 টাকায় 1 বছরের সুদ কত সেটা বের করব। সুতরাং 100 টাকায় 1 বছরের সুদ, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় এই 2 শূন্য 2 শূন্য কাটলাম আর 12 দিয়ে এটাকে কাটলাম 7, তার মানে 7%। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 7%। তাহলে উত্তর আমরা কি লিখব? যে উত্তর আমাদের কি কি চেয়েছিল? যে আসল এবং সুদের হার চেয়েছিল। তাহলে আমরা লিখব উত্তর আসল হচ্ছে কত? আসল সমান সমান 1200 টাকা, আর সুদের হার সমান সমান 7%। ভিউয়ার্স, পরের অঙ্কটি কি বলেছে দেখুন। পরের অঙ্কটি বলেছে যে মান নির্ণয় করুন। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √2x হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? তো আমরা এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে অঙ্কটা করব। প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √2x। প্রথমত আমরা এখানে এক্সটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসব। এক্স যদি সমান সমানের এই পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হবে এক্স, এখানে থাকবে √2। এই এক্সটা এক্স স্কোয়ারের নিচে আছে এবং এক্সটা 1-এর নিচেও আছে। তাহলে আমরা এটাকে এভাবে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ইকুয়াল টু √2। এবার যদি আমরা কাটাকাটি করি এক্স এবং এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্স কাটাকাটি করি তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স প্লাস 1/x ইকুয়াল টু √2। তারপরে আমরা দেখুন এখানে কি দেওয়া আছে, এ তো এর মান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান কত। তাহলে আমরা এখানে লিখি যে এখন এক্স স্কোয়ার প্লাস 1/x², এটার একটা সূত্র আছে। এটার সূত্রটা কি দেখুন, আমরা যদি সূত্রে নিই এটাকে তাহলে কি হয়, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরও আছে, এখানে যেহেতু এই মানটা প্লাসের আছে তাহলে এখানে প্লাস দিয়ে আমরা এই সূত্রটা করব। তাহলে এখানে যদি আমরা এই মানটা বসিয়ে দিই, এটার মানটা হচ্ছে √2 বসিয়ে দিই, তার উপরে স্কোয়ার মাইনাস এই এক্স কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2, এই রুট এবং স্কোয়ার কাটা গেলে থাকবে 2 মাইনাস 2 থেকে 2 গেলে থাকে 0। আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি কি বলেছে দেখুন, উৎপাদকে বিশ্লেষণ করুন। 27x⁴ প্লাস 8xy³ এটাকে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কি হয়, প্রথমত এখান থেকে আমরা x কমন নেব, উভয় পাশ থেকে x কমন নিলে কি থাকে যে 27x³ প্লাস 8y³। এখন এটাকে আমরা ঘনের সূত্রে প্রকাশ করব। এটাকে ঘনের সূত্র যদি আমরা প্রকাশ করি তাহলে কি দ্বারা, এখানে দেখুন 27কে আমরা কিভাবে ঘন করতে পারি, যে 3-র উপর যদি আমরা কিউব দেই তাহলে 27 হয়, আর এক্সের উপর কিউব তো আছেই, তাহলে আমরা এটাকে এভাবে ঘন করতে পারি। আর 2y-র উপরে কিউব দিলে এটা একটা ঘন সূত্র হয়ে যায়। ঘনের সূত্রটা কি, যে a³ প্লাস b³ সূত্র হয়ে যায়। তাহলে a³ প্লাস b³ সূত্রটা কি, a³ প্লাস b³ সূত্র। আচ্ছা, a³ প্লাস b³ সূত্র হচ্ছে যে a প্লাস b ইন্টু a² মাইনাস 2ab প্লাস b²।
এখন আমরা যদি এখানে এটাকে এভাবে রাখি তাহলে কি হয় যে 3x প্লাস 2y, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে হয় 3-এর উপর স্কোয়ার দিলে 9x, তারপর স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12xy প্লাস 4y স্কোয়ার, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের ভিডিওটি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।